যাচ্ছেন না যে এটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না, কিন্তু মানে সবগুলো আলামত বা কথাবার্তা দেখে যা মনে হচ্ছে যে বেগম জিয়ার শারীরিক অবস্থাটা নিয়ন্ত্রণে নেই পুরোপুরি। কোনো একটা অঙ্গ তার ঠিক হচ্ছে, আবার অন্য অঙ্গে ঝামেলা চলছে। তো এইরকম অবস্থার মধ্যে আসলে বিদেশ নেওয়ার মতন অবস্থা না। আমরা শুধু লন্ডনের কথা চিন্তা করছি, কেন একবারও ভাবছি না সিঙ্গাপুরের কথা। সিঙ্গাপুরেও আসলে নেওয়ার মতো অবস্থা না। আর যারা নেবেন, যদি মনে করেন মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরের, তো ওরা কিন্তু আসবে, এসে যদি দেখে রোগীর এইরকম কন্ডিশন, তাহলে ওরাও কিন্তু বলবে যে না, এটা নেওয়ার মতন অবস্থা নেই। অথবা নিতেও পারে, কিন্তু এই নেওয়াটা তো মানে খুবই এটা সমালোচনা হবে। মেডিকেল বোর্ড যদি মিনিমাম মনে করত যে খালেদা জিয়ার এখনই বিদেশে নিয়ে গেলে চিকিৎসা দিলে সে ভালো হয়ে যাবে, তাহলে কিন্তু সেই ঝুঁকিটা নিত। কারণ এটা সরকারের চাওয়া, বিএনপির মতন বড় রাজনৈতিক দলের চাওয়া, সবারই চাওয়া যে বেগম খালেদা জিয়ার আরো উন্নত চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করা হোক। কিন্তু বাস্তবতা হলো মানুষের শরীর বলে কথা, এর উপরে তো কারোর হাত নেই। তো ওনার যে অবস্থা সেটা আসলে সম্ভব হচ্ছে না। একটা গুজব বলা হচ্ছে যে বেগম জিয়া নাকি নিজেই বলেছেন যে তিনি দেশেই চিকিৎসা নিতে চান। তো ওনার যে কন্ডিশন, উনি কি আসলে কথা বলতে পারছেন? অনেকে বলেন যে উনি ভেন্টিলেশনে আছেন, কৃত্রিম ভাবে তার শ্বাস প্রশ্বাস চলছে। এই অবস্থায় তো ওনার কথা বলার কথা না। তাহলে কেন এই কথাটা ছড়ানো হলো? এরও কোনো সদুত্তর নেই। আবার কেউ বলছেন যে ওনাকে যে কোনো ভাবেই হোক লন্ডনে নেওয়া একটা পরিকল্পনা, যাতে তিনি লন্ডনেই মানে ইন্তেকাল করেছেন এবং তারপরে ঘোষণা দেওয়া হবে লন্ডন থেকে, তারপরে মাকে সাথে করে নিয়ে তারেক রহমান ফিরবেন। এমন কথাও কিন্তু প্রচার করা হচ্ছে। আমি সবগুলো বললাম এই কারণে যে চারিদিকে গুজবের ছড়াছড়ি। তো গুজবটা কি হইতে পারে বা কি হচ্ছে সেটা আপনাদের কাছে ফাঁস করে দিলাম। বাস্তবতা হলো এটাই যে বারবার দেখেন তারিখ পরিবর্তন হচ্ছে। এখন কন্ট্যাক্ট করা আছে এয়ার অ্যাম্বুলেন্স, কমার্শিয়াল এয়ার অ্যাম্বুলেন্স আসবে, যেটা একটা হসপিটাল সুবিধা আছে। একটা কথা শুনেছি, হয়তো সত্য, যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেটা বলা হয় কাতারের, সেটার সিটের ক্যাপাসিটি হলো অনেকটা সোফার মতন, খুবই আরামদায়ক সোফা, অর্থাৎ হেলান দিয়ে ঘুমায় যেতে পারে বা চুপচাপ মানে অর্ধ শোয়া অবস্থায়। কিন্তু বেগম খালেদা জিয়ার হলো পুরোপুরি তিনি শোয়া অবস্থায়, তার ওই রকম এয়ার অ্যাম্বুলেন্স লাগবে। তো কাতারের এয়ার অ্যাম্বুলেন্স যেটা রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স, সেটা হলো ওই অর্ধ শোয়া অবস্থায় খুবই আরামদায়ক। সেখানেও মেডিকেল সব সুবিধা আছে, কিন্তু একেবারে শুয়ে যাওয়ার মতন সেটা না। সেই কারণেই যে এয়ার অ্যাম্বুলেন্স সেটা পরিবর্তন করা হচ্ছে। আমি জানি না, এটা নিশ্চিত না। আমি বারবার কিন্তু প্রতিটা কথার পরে আমি বারবার বলি করার কারণে যে আমার কথা চূড়ান্তভাবে ধরবেন না। আমি ইনফরমেশনগুলি যা পাচ্ছি সব আপনাদের কাছে দিচ্ছি। আপনারা ওইভাবে কোনো কিছুর উপরে একদম নিশ্চিত হয়ে এটাই এরকম ভাবে গো ধরে বসে থাকবেন না, তাহলে সমস্যা হবে। এখন যেহেতু আপস অ্যান্ড ডাউন হচ্ছে, ওঠা নামা হচ্ছে, আর এখন এটা 1 ঘন্টা পর আরেক রকম, তারপরের ঘন্টায় আরেক রকম। সুতরাং এখন কোনো কিছুর উপর নিশ্চিত করা যাবে না। সেটা এখন পুরোপুরি সত্যি কথা বলতে কি, এটা একটা এখন আল্লাহর উপরে নির্ভর করছে। আল্লাহ যদি রহম করেন তিনি যেতে পারবেন বিদেশে, আর তা নাহলে দেশেই সর্বোচ্চ চিকিৎসা দিয়ে তাকে ভালো রাখা। দেখেন ওনার মতন মানুষের এখন এই মানে টানাটানি করে বিদেশে নেওয়ার মতন এটা কি মানে সম্ভব? আমরা যারা অনিয়মিত প্যাসেঞ্জার, যখনই লন্ডন আমেরিকার কথা শুনি তখনই মানে অসুস্থ হয়ে পড়ি যে এই 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা জার্নি করে যাব। আর ওনার অবস্থা চিন্তা করেন কি অবস্থাটা হবে। তার চেয়ে কি ভালো না হবে এবার কেয়ার হসপিটালে সর্বোচ্চ চিকিৎসা দেয়া? আমার তো মনে হয় সেই দিকেই যাচ্ছে বিএনপি, এবং এটা ভালো যে যতক্ষণ চেষ্টা করে যাওয়া, দেশি বিদেশি চিকিৎসকরা আছে সেটা করে যাওয়া। পাশাপাশি বিএনপি দেখেন এমন একটা সময় বেগম খালেদা জিয়ার দিকে তাদের যেমন নজর দিতে হচ্ছে, একই দিকে তাদের নির্বাচনটা নিয়েও কাজ করতে হচ্ছে। মাঠে তাদের অন্য খেলোয়াড়রা অত্যন্ত সক্রিয় এবং তারা নানা রকম কথাবার্তা ছড়াচ্ছে। সুতরাং সেগুলোকে মোকাবেলা করে নির্বাচনের মাঠে প্রার্থীদেরকে সবাইকে মানে সক্রিয় করা, আভ্যন্তরীণ
কোন্দল মেটানো, এই কাজগুলি বিএনপির একটা